তোর মতো সহজ সরল মানুষ আগে দেখিনি, আর কোনো কথা লুকায় না, মনে যা আসে মুখের ওপর বলে দেয়। তোমার কাছে মনে হচ্ছে না সবকিছু জলদি হয়ে যাচ্ছে? জলদি কোথায় দেখলেন? 6 মাস পরেও আমার মনে একই ফিল থাকবে, তাই এখনই বলে দিই। ওর লাইফস্টাইল কি, তোর লাইফস্টাইল কি, লাইফ কিভাবে সেট হবে? কেন সেট হবে না ভাই? তোমার কি মনে হয় কার কিনে ফেললেই তোমার লাইফ সেট হয়ে যাবে? রাস্তায় আটকে দিয়েছে তাই সে কার রেখেই চলে গেছে। তোমাদের মধ্যে অনেক পার্থক্য ব্রো। তুই তো এখানের গ্রিন কার্ড হোল্ডার, আর সেজন্য চাইবে তোর সাথে এখানে সেটেল হতে। কিন্তু কিভাবে তুই চিন্তা করলি তোর সাথে ওর ম্যাচ করবে? এসব তো আমি চিন্তাই করিনি। ব্রো, একবার চিন্তা করো, যখন মেঘার বিয়ে ভেঙেছ তখন তুমিই বলেছিলে ও দেখতে খুব সুন্দর, ওয়েল সেটেলড এবং পয়সাও বেশি। ওকেই তো মানা করে দিয়েছে, তোমাকে অ্যাকসেপ্ট করবে কেন? তুই আন্টির কথা মানতেও পারবি না, আর চাইলেই ওনার কথা ফেলতেও পারবি না। যদি তুই ওকে পছন্দ করিস বলে ওর জন্য ইন্ডিয়া চলেও যাস, আর ও যদি তোর জন্য সবকিছু ছেড়ে এখানে চলে আসে, এটা তোদের জন্য কতটুকু ঠিক হবে নিজেই চিন্তা করে দেখ। আমার যেটা মনে হয়েছে তা বলে দিয়েছি, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। কাল মেঘা নিশ্চয় এসেছিল, আমিই যাইনি। মনে হয় কষ্ট পেয়েছে, আমাকে ফোনও করেনি। আমি গিয়ে এখনই দেখা করে আসি। হ্যালো, এখনই আমার অফিসে এসো। ফোন করার আর সময় পেলেন না উনি। করাতে বলেছিলাম। তাহলে নিকনেম পদ্দু কেন প্রিন্ট করিয়েছো? স্যার, তোমার জীবনে আরেকটা দুর্ঘটনা ঘটে গেছে। এখানে আসাটাই তোমার ভুল। তোমার পেছনে টাকা ইনভেস্ট করা একদম ঠিক হয়নি, আর লটারিতে ভিসা পাওয়াটাও সবচেয়ে বড় ভুল ছিল। এত সব ভুলের ভিতর তোমার ভালো কি জানো? আমি যে তোমাকে চাকরি দেব, বুঝতে পেরেছো? ব্রো, হাই, বলুন ভাই। এইমাত্র জানতে পারলাম মেঘা দেশে চলে গেছে। আশোককে কল দিয়ে জিজ্ঞেস করবো? না ভাই, ও আমাকে না বলে চলে গেছে, ওকে ডিস্টার্ব করবো না।